কম দামে ওয়্যারলেস পাওয়ার ব্যাংক আসলে খুব একটা বর্তমানে বেশি দেখা যায় না, তার উপর হিটিং ইস্যু থাকে। অনেক সময় ওয়্যারলেস পাওয়ার ব্যাংক যদি আননোন ব্র্যান্ডের, বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের হয় তাহলে দেখা যায় ফোন হিট বেশি হয়, এছাড়াও পাওয়ার ব্যাংকটাও হিট বেশি হতে পারে। বাট এক্সেল কোম্পানি চিপ অ্যান্ড বেস্ট, এটা হচ্ছে 10,000 mAh, রিয়েল ক্যাপাসিটি 6,000 mAh। 10,000 mAh কিন্তু জেনুইন না। এর মডেল হচ্ছে EP50 মডেল, 22.5 আপনার পিডি থেকে শুধু আউটপুট পাবেন। বাট ওয়্যারলেসে যদি আপনারা চার্জ করেন তাহলে 15 ওয়াট আউটপুট পাবেন আইফোনের সকল ডিভাইসে, এবং পাশাপাশি আপনার স্যামসাং এর সকল ডিভাইস সহ যে কোনো এর ভিতরে তেমন আমারই কোনো কিছু নেই, ইউজার ম্যানুয়ালও নেই। তো ওরা একটা এক্সট্রা কেবল দিয়ে দিছে করে, দেন আপনি যদি মাইক্রোর সাথে লাগিয়ে রাখেন তাহলে এরকম করে আপনারা হ্যান্ডিং একটা ফিল নিতে পারবেন। ম্যাগনেটটা ওরা খুবই হাই ইউজ করছে, নর্মাল কোনো ম্যাগনেট এখানে ইউজ করে না, অনেক হাই একটা ম্যাগনেট ইউজ করছে। আইফোনের লেটেস্ট যে আইফোন আছে, মানে 11 থেকে যেটা স্টার্ট হয়েছে সেটা তো অনেক হাই ম্যাগনেট, বাট 10s যেটা আছে আইফোনের সেটা তো খুব একটা হার্ডলি ভাবে নর্মাল থাকে না, জাস্ট কোনো রকম আর কি হাতে নিয়ে লাগাতে হয়। বাট 11 এর পরে যে সব ফোন আছে, এছাড়াও স্যামসাং এর যে S21 আলট্রা থেকে স্টার্ট হয়েছে, সেই ফোন থেকে আপনার নর্মালি অনেক হার্ড ভাবে লেগে যায়, যেটা আপনার সহজে ঝাঁকাঝাঁকি করলেও পড়বে না। প্লাস্টিক বিল্ডের, মেটাল বিল্ডের না, যেহেতু 10,000 mAh 6,000 mAh জেনুইন ক্যাপাসিটি, সেহেতু একটু হার্ড, বুঝতেই পেরেছেন। এখান থেকে আপনারা হচ্ছে ওয়্যারলেসলি 15 ওয়াট আউটপুট নিতে পারবেন। টাইপ সি থেকে যদি এখান থেকে নেন তাহলে এখান থেকে আপনারা 22.5 ওয়াট আউটপুট পাবেন। পোর্ট দেওয়া রয়েছে, যে লাইটনিং পোর্ট দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন। 3টা পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ সি রয়েছে, লাইটনিং পোর্ট রয়েছে, এবং আউটপুটও পাবেন। টাইপ সি ইনপুট এবং আউটপুট 9 ভোল্ট এবং 12 ভোল্ট 1.6 ওয়াট, এবং পিডি 22.5 ওয়াট। লাইটনিং পোর্ট থেকে পাওয়া যাবে আপনার হচ্ছে 5 ভোল্ট, এছাড়াও 9 ভোল্ট, 12 ভোল্ট এবং 18 ওয়াট পর্যন্ত লাইটনিং পোর্ট থেকে সাপ্লাই দিতে পারবে। এক্সেল কিন্তু চায়না একটি কোম্পানি, আপনারা সবাই জানেন যে এক্সেলের প্রোডাক্টগুলো বাংলাদেশে অনেক বর্তমানে ভালো চলতেছে। এক্সেলের যে চার্জার রয়েছে, ডাটা কেবল রয়েছে, হেডফোন রয়েছে, এতটাও পপুলার না, বাট চিপের ভিতরে কম দামের ভিতরে ভালো। আর পপুলার ভিতরে তো ইউগ্রিন আর অ্যাঙ্কার কোম্পানিটা বাংলাদেশে সবচাইতে বেশি পপুলার এন্ড ফেমাস। বাট ইউগ্রিন অ্যাঙ্কারের যেসব পাওয়ার ব্যাংক হয় ওয়্যারলেসলি, এগুলো 5,000 টাকা 4,000 টাকা, যেটা 10,000 mAh, বাট ওদেরটা কোয়ালিটি প্রিমিয়াম। বাট এটার কোয়ালিটি এতটা প্রিমিয়াম না হলেও অলমোস্ট যারা আসলে ওয়্যারলেস চার্জার স্বাদ নিতে যাচ্ছেন, আপনার S21 বা S22 আলট্রা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস আছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তারা এটা দেখতে পারেন ইসিমের মতো নর্মালি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনার দেখতে হবে যে আপনার পাওয়ার ব্যাংকটিতে কত পার্সেন্ট চার্জ আছে। তাহলে যদি একটা বাল্ব ইন্ডিকেট করে তাহলে অফকোর্স সেটা হচ্ছে 20% এর নিচের চার্জ আছে, আর দুইটা থাকলে 35 to 40 চার্জ আছে। সো এই তো পোর্ট 3টা দেওয়া রয়েছে। আর এই যে একটা খুব একটা কাজে না লাগলেও এই জিনিসটাকে ওরা খুব সুন্দরভাবে মডিফাই করেছে। নর্মালি এটা আসলে খুবই জোশ লাগে দেখতে যে এরকম করে, তবে এটা খুলে দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। খুব একটা যে হার্ড এরকম বলা যাবে না, বাট কোন রকম আর কি হাতে রাখা যায়। তো 1550 টাকা এটার প্রাইস বর্তমানে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো রিভিউ দেখার জন্য।